হরিদ্বার থেকে মাত্র কয়েক ঘন্টার এই বাস যাত্রা আপনাকে পৌঁছে দেবে গাড়োয়াল হিমালয়ের এক অসাধারণ শহরে। এবারে ভ্রমণে আমাদের ট্যুর প্ল্যানে রয়েছে রুদ্রনাথ মহাদেব ট্রেক, অনুসুয়া মাতা মন্দির এবং কার্তিক স্বামী মন্দির দর্শন। রাস্তার সৌন্দর্য, পাহাড়ি বাঁক আর অলকানন্দা সঙ্গী হয়ে এই রোমাঞ্চকর সফরটায় আপনি জানতে পারবেন কিভাবে রুদ্রনাথ বেস ক্যাম্প সাগরগ্রামে পৌঁছাবেন, হরিদ্বার থেকে বাস কিভাবে বুকিং করবেন, কটা বাস দিনে যাচ্ছে, ভাড়া কত লাগলো, বাস যাত্রার অভিজ্ঞতা কেমন, এই সব তথ্যই। সকাল 5:30, আসামের ভিউ। মে মাসেও কিন্তু সকালে বেশ ঠান্ডা ঠান্ডা, আর এখানে সানরাইজ হচ্ছে। এখন ভোর 5:30 আর হরিদ্বার আস্তে আস্তে জেগে উঠছে। রয়েছি হরিদ্বার কালীকমলি ধর্মশালাতে। আমরা কালীকমলি ধর্মশালাকে এখন বিদায় জানাবো আর চলে যাব হরিদ্বার মেন বাস স্ট্যান্ডে, হরিদ্বার স্টেশনের পাশেই, যেখানে আমরা বাসটা আগেই বুকিং করে রেখেছি রেড বাস অ্যাপ থেকে। 6:30 আমাদের বাস ছাড়বে আর আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। তো টোটাল বাস জার্নিটা তুলে ধরছি আজকের ভিডিওতে। তো সমস্ত ডিটেলস পেতে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। রুদ্রনাথ ট্রেক করতে গেলে আপনাকে পৌঁছাতে হবে সাগরগ্রামে। যদি প্রাইভেট গাড়ি ভাড়া নেন তাহলে সরাসরি পৌঁছে যাবেন সাগরগ্রামে, আর যদি আমাদের মতো 2-3 জন থাকেন তাহলে হরিদ্বার অথবা ঋষিকেশ থেকে আপনাদের বাস ধরতে হবে। সকালের দিকে দুটো বাস যাচ্ছে। হরিদ্বার থেকে গোপেশ্বরের দূরত্ব 232 কিলোমিটার। এই বাস আমাদের পৌঁছে দেবে গোপেশ্বর, সময় 3:30-4 বাজবে বলছে। তো আমরা 6:30 কিন্তু এই বাস ছাড়ার টাইম। রাই হোটেলের সামনে থেকে এই বাস ছাড়ছে। ওই হোটেল রাহি, রাহি হোটেল রাহি। সিট নাম্বার 8, 9, 10। ফাইনালি নিজের সিটে বসে গেছি। এখানে দুটো আর ওখানে একটা, দুখানা উইন্ডো সাইড আমি বেছে নিয়েছি। তো জার্নি ভালো হবে আশা করি, ট্যুরটাও খুব সুন্দর হবে। টানা গোপেশ্বর যাওয়ায় বাসটা আমাদের কিন্তু সুবিধাই হচ্ছে, নাহলে আমাদের যেতে হতো চামলি থেকে আবার ছোট জিপগুলো ধরে যেতে হতো গোপেশ্বর, আবার গোপেশ্বর থেকে সাগর 5 কিলোমিটার যেতে হতো আবার ছোট জিপসিতে। সকাল 6:24 বাস ছেড়ে দিল। ছাড়ার কথা 6:30, 6 মিনিট আগে ছাড়লো, এই জন্য যে সব সিটই ভর্তি হয়ে গেছে, সব প্যাসেঞ্জার এসে গেছে, ওই জন্য দাঁড়াচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। গোপেশ্বর থেকে সাগরগ্রামের দূরত্ব 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার আপনাদের শেয়ার জিপ ভাড়া নিতে হবে। যারা সকালের এই বাস ধরতে পারবেন না তারা বদ্রীনাথ হাইওয়ের পথে চামুলিতে নেমে যাবেন। অনেক বাস পাবেন, বেলা 8:30, 9টা অবধি পর পর বাস যাচ্ছে। এই চামুলি থেকে গোপেশ্বরের দূরত্ব 10 কিলোমিটার, শেয়ার জিপ পেয়ে যাবেন। আবার গোপেশ্বর থেকে 5 কিলোমিটার শেয়ার জিপে আপনি পৌঁছে যেতে পারেন সাগরগ্রামে। আর যদি চামুলি থেকে সরাসরি সাগরগ্রামের গাড়ি বুকিং করে নেন তাহলে 700 থেকে 800 টাকা আপনার থেকে ভাড়া চাইবে। হরিদ্বার থেকে বাস চলবে ঋষিকেশ, দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, চামুলি হয়ে গোপেশ্বর, দূরত্ব 232 কিলোমিটার। ঋষিকেশে প্রচণ্ড জ্যাম, গাড়ি আসতে যেতে অনেকটা সময় লেগে যাচ্ছে। আমাদের ঋষিকেশ পেরোতেই 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। বাস এসে দাঁড়ালো 3 ধারায়। তো অনেক আগেই বাস আসতো, কিন্তু কি হলো, ঋষিকেশে প্রচুর জ্যাম, 1.5 ঘন্টা ঋষিকেশেই টাইম চলে গেল। এখন বাজে 10:25, তাই হোটেলে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। 3 ধারা হোটেলে আপনারা রুটি, পরোটা, ভাত, ম্যাগি সবই পাবেন। আমি ভেবেছিলাম যে এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়াচ্ছে, পরে হয়তো লাঞ্চের জন্য দাঁড়াবে, কিন্তু খাওয়া দাওয়ার পর আমি জানতে পারি যে আর লাঞ্চের জন্য দাঁড়াবে না, ডাইরেক্ট গোপেশ্বর চলে যাবে। তো আমি ম্যাগি খেয়েছিলাম আর বাকিটা সঙ্গে যে ড্রাই ফ্রুট ছিল সেইটা খেয়ে পৌঁছেছিলাম গোপেশ্বর।
ম্যাগিটা দুর্দান্ত বানিয়েছে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, কড়াইশুঁটি দিয়ে সলিড খেলাম ম্যাগিটা। আর মাজা নিয়ে নিয়েছি, ম্যাগির পর মাজা, ঠান্ডা মাজা। বাসের টিকিট আপনারা তিনটে উপায়ে কাটতে পারেন। এক, আমার মতো রেড বাস অ্যাপ থেকে নিজের পছন্দ মতো সিট বাছাই করে। এতে হয়তো আপনার ভাড়াটা বেশি পড়ে, কিন্তু একদম নিশ্চিন্ত জার্নি। আপনার সিট রাখা থাকবে, আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজে অ্যালার্ট করবে, বাস ছাড়ার আগে যাবেন আর সিটে বসবেন, নো টেনশন। রেড অ্যাপে আমার বাস ভাড়া পড়েছিল 900 টাকা করে প্রতিজন, অর্থাৎ 3 জনের ট্যাক্স নিয়ে 2835 টাকা। সকাল 11:20 আর আমরা পার করলাম দেবপ্রয়াগ। যারা বাসের ডান দিকে সিট পাবেন তারা দেবপ্রয়াগকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ গরম, মানে এখানে কোনো গরম জামা কাপড়ের প্রয়োজন নেই, এতটাই রোদ গরম। গোপেশ্বর যাওয়ার বাস দেখাচ্ছিল রেড বাসের দুটো, একটা 6:15 যার রেটিং ছিল 3.1, আর একটা 6:30 যেটা রেটিং ছিল 1.1। আমি 3.1টায় কাটলাম, যার ভাড়া ছিল 900 টাকা, আর যেটা 6:30 1.1 বললাম তার ভাড়া ছিল 800 টাকা। কিন্তু আমাকে রাতে আবার ফোন করলো যে 6:15 বাসটা ক্যান্সেল হয়েছে, আমরা অন্য বাস করে দিচ্ছি। অন্য বাস কিছু না, করে দিয়েছে হচ্ছে এই বাসটায়, এই 6:30 বাসটা। প্রচুর মানুষ দেখুন এক্সট্রা উঠিয়েছে, এরা নিচে বসে বসে যাচ্ছে। এদের থেকে ভাড়া নিয়েছে 500 টাকা করে। দুই, লোকাল ট্যুর অ্যান্ড ট্রান্সপোর্টের যে দোকানগুলো রয়েছে, যাত্রার আগের দিন সকাল 11টা থেকে এখানেও টিকিট বুকিং শুরু হয় বাসে। সিট ফাঁকা থাকলে রাত 8টা পর্যন্ত আপনারা এখান থেকেও টিকিট করতে পারেন। এভাবে টিকিট কাটার একটাই অসুবিধা, সব সিট আপনাকে সামনের দিকে দেবে না, নাটক করবে। মোটামুটি 700 টাকার মতো বাস ভাড়া এরা নিয়ে নেবে। আর এক হয়, আপনি ভোর 4:30 থেকে বাসের সামনে দাঁড়িয়ে গেলেন, এতে ভাড়া কম পড়ে, মাথাপিছু 500 টাকা। কিন্তু ফ্যামিলি নিয়ে, বড় বড় লাগেজ নিয়ে এই ব্যবস্থা আমাদের জন্য অসুবিধাজনক। লোকাল গ্রামবাসীদের জন্য ঠিক আছে। রুদ্রপ্রয়াগ ঢোকাতেই 7 ঘন্টা সময় লাগালো, যেটা মোটামুটি হরিদ্বার থেকে 5 ঘন্টা সময় লাগে। কিছুটা ঋষিকেশ জ্যামের জন্য আমাদের সময় নষ্ট হয়েছে, তবে বাসটার কন্ডিশনও কিন্তু খুব একটা ভালো নয়। ব্রেকের এমন আওয়াজ হচ্ছে, মানে নিজেরই ভয় লাগছে। এটা হচ্ছে কর্ণপ্রয়াগ। ও কি ভিউ, অসাধারণ। জলের রংটা কি! 3:31 যাচ্ছি নন্দপ্রয়াগের উপর দিয়ে। আমরা এসে পৌঁছালাম চামলি মোড়। বদ্রীনাথ হাইওয়ে সোজা চলে যাচ্ছে যোশীমঠ হয়ে বদ্রীনাথের পথে, আর আমরা বাঁ দিকে বেঁকে যাব গোপেশ্বরের রাস্তায়। এখান থেকে গোপেশ্বর 10 কিলোমিটার, আর হরিদ্বার থেকে চামলির দূরত্ব 225 কিলোমিটার। গেলাম গোপেশ্বরের, 10 কিলোমিটারের জার্নি আছে। শেষ 10 কিলোমিটার গোপেশ্বর যাওয়ার রাস্তা কিন্তু সরু, পাশাপাশি দুটো গাড়ি হলে আসতে হয়ে যাচ্ছে। যদি আপনারা গোপেশ্বর অবধি ডাইরেক্ট বাস না পান, তাহলে ওই যে কোনো বদ্রীনাথের বাসে ওই চামলিতে নেমে যাবেন। চামলি থেকে আবার ট্রেকার পাওয়া যায়, যেটা আপনাকে নামিয়ে দেবে গোপেশ্বর বাস স্ট্যান্ড। আর গোপেশ্বর থেকে 5 কিলোমিটার হচ্ছে সাগরগ্রাম, সেটা আপনারা ট্রেকার পেয়ে যাবেন।
এই রাস্তা কিন্তু খুবই সরু, পাশাপাশি বাস এবং গাড়ি হয়ে গেলে ব্যাক করে যেখানটা চওড়া সেখানটা সাইড দিতে হচ্ছে। বিকেল 4:45, যেখানে বাস আমাদের গোপেশ্বর ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দিল। আরেকটু গেলেই হবে গোপেশ্বর বাস স্ট্যান্ড। তো আমরা ট্যাক্সি স্ট্যান্ডে নেমে গেলাম, এখান থেকে যাব সাগরগ্রাম। সাগরগ্রামের ট্রেকারে আমরা উঠে গেছি। 30 টাকা সওয়ারি, প্রত্যেক জনে 30 টাকা। অনেক বড়, পেছনেও অনেকটা জায়গা আছে। এখানে 4 জন বসেছি আমরা, আর সামনে একজন। গোপেশ্বর থেকে আমাদের যাত্রা শুরু হলো। এখানে জিও এবং এয়ারটেলের নেটওয়ার্ক রয়েছে, কোনো অসুবিধা নেই। আপনি অনলাইন পেমেন্টও করতে পারবেন এই গাড়িতেও। এই হচ্ছে রুদ্রনাথের ট্রেকের মুখ্য দ্বার। আর এর সামনেই আমাদের গাড়ি নামিয়ে দিলে। এখন বাজে 5:10, আর এখানেই আমরা থাকবো। কাছাকাছি হোমস্টে নিয়েছি, JK হোমস্টে, দেখুন লেখা আছে এইখানেই হচ্ছে JK হোমস্টে, একদম মুখ্য দ্বারের কাছেই। কি সুন্দর করে সাজানো হয়েছে। বাবা রুদ্রনাথ প্যারাডাল মার্গ, মন্দির ওপেন হবে কালকে। বন্ধুরা, বাস যাত্রার ভিডিও আমি এখানেই শেষ করছি। আগামী পর্বের ভিডিওতে আমি ঘুরিয়ে দেখাবো আমাদের হোমস্টেটার, টোটাল রিভিউ পেয়ে যাবেন। একদম ট্রেক পয়েন্টের কাছেই হোমস্টেটার, পজিশনটা খুব সুন্দর। এছাড়াও সাগরগ্রামে আর একটা মন্দির আমি আগামী পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো। ভিডিওটা যদি তথ্যমূলক মনে হয় লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন পুরো রুদ্রনাথ ট্রিপে। নমস্কার, হর হর মহাদেব।